গরিব আছে, এর মতো গরিব আছে আর এই পৃথিবীতে নাই, বুঝছেন? আমরা আসছি আজ এক দারিদ্র পরিবারে, দারিদ্র বললে ভুল হবে, মানে এরকম এক পরিস্থিতিতে আসছি যার কিছুই নাই, বলতে কিছুই নাই। তার একটা ভিটা আছে, কিন্তু ভিটায় কোনো ঘর নাই। তো আমরা দেখি, তার সাথে একটু কথা বলে দেখি। আপনারা দেখবেন ঘরটা কি আপনার? এই ঘরটা কি আপনার? হ্যাঁ। এই ঘরটা কি মানে এর তো থাকার কোনো পরিস্থিতি নাই, কিভাবে থাকেন নাকি? কোনে থাকেন এখন, থাকেন কোনে? উনি থাহে না ও তো, উনার ও নাতি হলো থাহে ঘরের জন্য, থাহে বরিশাল পেটে বাতে থাকে। ও মানে আপনার নাতি এখানে থাকার জন্য আর কি একটা সিস্টেম করবেন। ও আপনার নাতি কি ছেলে, মানে আপনার ছেলে মারা গেছে? হ্যাঁ, সম্মানিত বিয়াস আপনারা শুনতে পারছেন, হ্যাঁ হলো ছেলে হলো মারা গেছে, ছেলে মারা গেছে, নাতি মানে ঘর নাই থেকে অন্য জায়গায় মানে কাজে দিয়ে দিয়েছে পেটে ভাতে থাকার জন্য। তো এখন সে এই ঘরটা যদি কমপ্লিট করতে পারে, তাহলে সেই ছেলেটা এখানে এসে আর কি থাইকে কাজ করতে পারে, হ্যাঁ থাকার একটা ব্যবস্থা হবে। তো আপনারা দেখতেই পারছেন একবারে ঘরের কিন্তু কিছুই নাই, উপরে কিছু টিন আছে, টিনটা কিন্তু চেয়ারম্যান সাহেব দিছে। আর এখন বেড়া ধরা দিতে হবে, বাড়ি কোনো টিউবওয়েল নাই কে। তো যারা ভিডিওটা দেখছেন, তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটা যারা দেখেন, ইয়ে দিয়েছে পরে 12 দিন পরে আমার বেটা এই যে একটু করার পরে নাই এই 3 কোন দিছে পরে বাবদুল মাসে ছিল। এই পৃথিবীতে গরিব আছে, এর মতো গরিব আছে আর এই পৃথিবীতে নাই, বুঝছেন? তো আপনি এটা ধইরা একটু বলেন যে দেশ প্রবাস থেকে আপনার এই ঘরের ব্যবস্থা যদি কেউ করে দেয়, তাহলে করে দিতে বলেন, খালি একটু কি বলেন আপনি। আপনার চাহিদা বলেন, আপনার এই ঘরটা কি হইলে ভালো হয়। যে কি হইলে ভালো হয়, হ্যাঁ, ঘরটা খাম লাগাই দিল, খাম লাগবো, তারপরে বেড়া গোড়া লাগবো, এনে ঘরে তো মেলা কিছুই লাগে, এটা ঘর দুয়ের গেলে বুঝতেছেন তো। মূলত আপনার এই ঘরটা হইলে ভালো হয় এখন। ঘরটা হইলে ভালো হয়, টিবল টিবল নাই, বাথরুম গাইডে তুইছে বললাম যে কেবল এই যে 12 দিনের দিন ইয়ে আনছে, 12 দিন দিয়ে না না করলে ওরা জানবেই কোনতে। আপনার ছেলে কি কোনো রোগ হয়েছিল না এমনি মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে না? ঠিক আছে, তাহলে আমরা দেখি, চেষ্টা করি যে যদি কেউ, কিংবা আমাদের ফান্ড আছে, আপনার ফাউন্ডেশন আছে, সেখান থেকে যদি ঈদের পর ছাড়া তার হইতেছে না, যতটুকু আমরা পারি ইনশাল্লাহ চেষ্টা করব করে দেওয়ার জন্য, আশা রাখি। হ্যাঁ, সম্মানিত ব্যস্ত শুনতে পারলেন, তার এই ঘরটা যদি ঠিক করতে পারে, তার নাতি ঈদের ভিতরে এসে থাকতে পারবে। সে কিন্তু এখন আরেক বাড়িতে থাকে, তো এখানে তার থাকার মতন কোনো পরিস্থিতি নাই। যে বা যারা এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই একটু চেষ্টা করবেন এই মানুষটার পাশে দাঁড়ানো, আর আমরা যেন তাকে এই ঘরটা ঠিক করে দিতে পারি সেই দোয়া করবেন। একটা টিউবওয়েলেরও প্রয়োজন তার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।